চুরির ঘটনা তো টোটাল কয়জন গেছিলি তোরা? চারজন। সামনে আয়, আমি তো তোরে প্রথমেই বললাম বেটা, আমি তো চিনি তোদের। চারজন। প্ল্যান কার? মারুফের। মারুফ কি করতো আগে? মারুফের দোকানে কাজ করতো 2 মাস আগে। ওইটা আমি জানি না লোকে কি হয়েছে না। আচ্ছা, মারুফ লয়ে গেছে। হ্যাঁ, মারুফ যে কাজ করেছে। তারপর সাথে কে গেছিল? আমি, সাইদ। ওই যে সাইদকে ধরা হইলো, যে তো আরেক সাইদ। হ্যাঁ, আমি, সাইদ, হ্যাঁ, মাসুম ভাই, মারুফ। ওকে, কি কিনেছিস? টাকা নেওয়া হয়েছিল। কত টাকা বলতে পারি না কত টাকা। হ্যাঁ। টাকা মাসুম ভাই থেকে আছে। মারুফ আর মাসুম ভাই জানবো কয় টাকা আছে। বেশি আর কিছু জানি না। তোদের ভাগ দেয়নি এখনো? না, দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই সময় আমি অ্যারেস্ট হই। মানে ভাগ দেওয়ার আগে তোরা সাথে সাথে ভাগ করিস না নাকি? যেদিনকা টাকা দিব আমার কইছিল এদিনকে আমি অ্যারেস্ট হইছি। মারুফের তো বাসা কিশোরগঞ্জ। ওটা ময়মনসিংহ। ওই যে ওর খালু আছে। কোন দিকে? হ্যাঁ, কিশোরগঞ্জে। আর মাসুমের বাসা? মাসুম ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ। আর আরেকজন সাইদ? সাইদকে বাড়ি মানে ভোলা। এরা কিসে কি বন্ধু তোরা? কতদিন ধরে বন্ধু? ছোট ভাই দুজনই ছোট ভাই। কই থাকে এরা? থাকতো কি এক জায়গায়? এক জায়গায় থাকতো। তো বেটা, তুই তো প্রথমে অস্বীকার করলি কেন? মিথ্যা কথা বললি কেন? আমি তো লাগাইছিলাম ওরা কোন কাম করবো এটা তো সেটা বলতি তুই। তোরে যে তোর বউ তোরে খাওয়াইলো না, তোদের তো বুঝাই। তোরা যে না খেয়ে আসিস কালকে রাত থেকে, তোরা যে খাওয়াইলাম, মিথ্যা কথা বললি কেন? বলে দিলে তারা এই লোকজনদের আশা লাগে না। হ্যাঁ, তুই ভালো হবে কিভাবে বল? ওই যে বললাম তো আর এই এলাকা দেখবেন না। বেটা, খালি মিথ্যা কথা বলিস না। এই এলাকা দেখলে তারপরের বার আপনার তো বললেই দিছি কি করবেন আপনি। ওইদিকে যেটা তোরা রাতে যে চুরি করলে, তো দস্যুতা হয়েছে তাই না? ওই লোকজন ছিল, মানে যখন চুরি করতে গেলি লোকজন ছিল? ওরা তো ছিল। ওদেরকে মারছিলি ধরে? না, আমি মারছি কিনা জিগান। কি করছিল? মারে নাই, মারতে ধরছিল। আমি মারি মারে নাই, বাইরে নাই। আরেকজন আছিল লগে একটা ছিল, আবু সাইদ, কয় আমার মাথায় একটা বাড়ি দিছিল। তাতে দস্যুতা হয়েছে। আমার তো কোনো কিছু নাই। দুইজনের ধইরা রাখছে যে কথা কই। আমার মুখ দিয়ে কোনো কথা না, আমি একটা বাড়ি দিছি, দিতে আমার আতঙ্ক খেয়ে গেছে। আমার তো কোনো বেলচা ছিল। সাইদের তো ছিল। হ্যাঁ, সাইদও অগ্রে ধরছে। সাইদের তো সাইদ মাসুমের সাথে আছে। কই আছে কইতারি না। এইখানে তো নগদে দেখো। ওদিনকে তো টাকা দেওয়ার কথা, তাহলে নাম্বার তো অবশ্যই আছে। ওদিনকে তো নেক্সট হয়ে গেছি। র্যাবের কাছে মোবাইল নাম্বার। ওই বাকি 3টারে ধরতে হবে। ওদের নাম্বার আছে তো? নাম্বার তো মুখস্থ নেই, নাম্বার কালেক্ট করতেছি। একটা তো পাওয়া গেছে। টাকা ছাড়া আর কি কিনেছিস? ওই যে সিসিটিভি ফুটেজ নাকি খুলে নিছিস? ওডি মারবে দিছে। মারুক মোবাইল নিছে স্যার। মোবাইল নিছে দুইটা বাবু। আমার আত্মীয়টা ওরাতে আমার কাজ ছোট ভাই আছে, কিস্তিতে নিছে, 1 মাস হলো না, ওই রিসিপ্টটা নিয়ে গেছে। তাহলে আপনার দোকানে কর্মচারী ছিল আগে মারুক? 2 মাস আগে কাজ করতে পারে, কাম করে ভাই শুনছে ওরা ভাই করে দিছে। ওই রাক্ষপ থেকে এই সব ছিনতাইকারী নিয়ে যে চুরি ছিনতাই করেছে। তো চিন্তাই মনে শুধু ছিলই। তোর আমার রিকোয়েস্ট আমি কয়েকবার ভাইয়েরা আমরা চিনে দেখে তো অন্য কিছু হয় না, নইলে তো ওরা হয়তো মাঙ্গলের আচ্ছা, মধ্যে এর আগে কোনোদিন আমি নতুন করে ধরছি না। আমি কইছি যে ভাই এগরে থাকতেও না, দোষ হইছে মানুষের, ওই কি শিখাইয়া দিছে যে এগরে তা কাম করে। তো তুই মাস্ক লাগাইলি কি জন্য? এই চুরি করার সময় তো আছে স্যার যে আমগো কোনো খুব মানে আমরা অগর কোনোদিন ধরিও না। আমরাও প্রতিদিন যাওয়া হয় যে, কিন্তু আমি ব্যবসা যদি ছোট, কিন্তু এলাকায় জন্ম, সবাই টুকটাক চিনে স্যার। দেখে তোর মতো আরো যারা আছে, আমার যারাই আছে সবাই আপনার কাছে পানি খায় না। দোকানের সামনে দিয়ে আসে যায়, হয়তো মাঝে সাথে 2-1টা মুরগি চাই খাওয়ার জন্য, কিন্তু কখনো দোকানে হামলা দেয়নি। এই কবজি কাটানো আর কবজি কাটা আমার চান্দা দিতে হয়েছে আপনাদের?
এই একটা মিশা কথা, আনোয়ারের মুখ দোকানে যেমন মুড়ি খেতে, তাও একটা মিশা কথা হইলো। মানে যত চাপাবাজি কতগুলো না স্যার? কেন আনোয়ার কি যাইতে পারে না? আমার বড় ভাই ছিল, আমার হ্যাঁ। এন্ট্রি হয়েছে, আমি আনোয়ারের চিনি না হ্যাঁ এর বিষয়ে। আনোয়ারের কি আনোয়ার যাইতে পারে না? ও তো মনে হয় না তো। কেন আনোয়ার তো মানুষের দোকানে যায় খাওয়ার অভ্যাস নাই। অভ্যাস আর নাই? তোর বাপেরই বিশ্বাস করে না যে বাপে যদি চাড়ার ভিতরে যদি বিষ মিলাই দেয়, আনোয়ার এই অবস্থা। খাওয়ায় ওই কোয়ালিটির লোক। আর এর দোকানে যে মুরগি আনোয়ারের গ্রুপ কি এখন সাইড চালাইতো? না, আনোয়ারেই তো চালাইতো সাইড ভাই। ও মানে সাইদ আরো বড় মাফিয়া, সাইড ভাই তো অনেক সিনিয়র। আনোয়ারের বানাইছে সাইড ভাই ও মূলত কইতে। বদমাশ শালারে রিমান্ডে নিয়ে আসেন তো। সাইদ ওই যে যেটাকে ধরা হইলো। আর ইয়ে দেলোয়ার এখন কই? আনোয়ারের ভাই হ্যাঁ ভাই তুই ডেন্টাল করলিতে আড্ডা দিত, এখন কই? কারণ ঢুকলেই না। ঠিক আছে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি।